প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম। আমরা আজকে আমাদের আ এই টোটাল ডিসকাশনে যে ইস্যুটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেইল মার্জ। মেইল মার্জ সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন। আবার অনেকের কাছে এই টার্মসটি হয়তো খুবই নতুন। আবার অনেকে হয়তোবা কাজ করেছেন কিন্তু অনেকদিন কাজ না করার কারণে আপনারা প্রসেসটা ভুলে যেয়ে থাকতে পারেন। তো যারা জানেন না বা প্রসেসটি ভুলে গেছেন তাদের জন্যই আসলে আমার আজকের এই টিউটোরিয়ালটি এবং আশা করি আপনারা এইটিতে আ উপকৃত হবেন। তো আমরা আসলে আমাদের ডিসকাশনটিতে আরো ফার্দার যাওয়ার আগে একটু জেনে নিচ্ছি যে মেইল মার্জটি কি এবং এটি কিভাবে কাজ করে। সো মেইল মার্জটি হচ্ছে এটি মাইক্রোসফট অফিসের একটি খুবই চমৎকার একটি টুলস যার মাধ্যমে আপনি কোনো ইউনিক ইনফরমেশন অথবা কোনো কাস্টমাইজ ইনফরমেশন আপনি একটা অনেকজন পার্টিসিপেন্ট অথবা অনেকজন গ্রুপ অফ পিপলের সাথে আপনি খুব সহজে শেয়ার করতে পারেন। যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনি একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতেছেন জানুয়ারি ১৫ তারিখ। সো আ এই ওয়ার্কশপটি করার জন্য আপনি যেটা চাচ্ছেন যে আপনার পার্টিসিপেন্ট থাকবে হচ্ছে এখানে ৫০ জন বা ১০০ জন। আপনাকে এই ৫০ জনের জন্য যদি ৫০ জনের ৫০ টা নাম হতে পারে, সো এই ৫০ জনের জন্য আলাদা, আলাদা করে আপনাকে হচ্ছে চিঠি টাইপ করা লাগতে পারে। সো এইটা আসলে খুবই টাইম কনজিউমিং এবং একটি হিউজ একটি টাস্ক হবে। যে টাস্কটাই আপনি হচ্ছে মেইল মার্জের মাধ্যমে খুব সহজেই খুবই স্বল্প সময়ের মধ্যেই করতে পারেন। তো সেই টোটাল প্রসেসটাই আমরা আজকে দেখব। বাট যেহেতু ইনভিটেশনটা আসলে খুবই ছোট একটা প্রসেস, আম জাস্ট এখানে হচ্ছে আপনার ইনভিটেশনের স্পিচটা থাকবে সেম বাট পার্টিসিপেন্ট থাকবে আলাদা। সো এখানে আমরা আসলে ওই ইনভিটেশনটা নিয়ে কথা বলব না। আমরা আজকে হচ্ছে একটি অন্য আরেকটি প্রসেস নিয়ে কথা বলব। যে এই প্রসেসটি নিয়ে কথা বললে আপনাদের কাছে টোটাল মেইল মার্জের প্রসেসটি আরো ক্লিয়ারলি ভিজিবল হবে। তো আসেন শুরু করা যাক। সো আজকে আমরা যেই টপিকসটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পে স্লিপ। সো পে স্লিপ কি? এটা আসলে কম বেশি আমরা সবাই জানি। বিশেষ করে আমরা যারা আ চাকরি করি তাদের কাছে পে স্লিপটি খুবই কমন একটি টার্ম। পে স্লিপটি হচ্ছে আপনাকে আপনার এমপ্লয়ার যখন নির্দিষ্ট মাস শেষে স্যালারি ডিস্ট্রিবিউট করে, তো আপনার সেই স্যালারি ডিস্ট্রিবিউশনের পরে আপনার নেট কত টাকা আপনার ব্যাংকে গেল তার একটি হিসেব আসলে এই পে স্লিপের মাধ্যমে প্রত্যেকটা এমপ্লয়িকে অর্গানাইজেশন প্রোভাইড করে থাকে। তো যখন আপনি অফার লেটার পান আপনার গ্রস স্যালারি ৳৫০,০০০ কিন্তু ব্যাংকে ঢুকলো হচ্ছে আপনার ৳৪৫,০০০। সো এই ৳৫,০০০ ডিডাকশনটা আসলে কোথায় কি ডিডাক্ট হলো সেই ইস্যুটাই টোটালটাই আসলে পে স্লিপের মাধ্যমে দেখানো হয়। সো এখানে আমি আসলে যেমন কিছু আ আ এখানে আমি একটা গ্রস স্যালারি মেনশন করেছিলাম। তারপর হচ্ছে এখানে যে ডিডাকশন গুলো আছে প্রভিডেন্ট ফান্ড ডিডাকশন, লোন রিকভারি বা ট্যাক্স ডিডাকশন, স্যালারি অ্যাডভান্স ডিডাকশন এই ইস্যুগুলো আসলে এখানে আমি দিয়েছি। সো এটা আসলে আপনার বা যেকোনো অর্গানাইজেশন বা যিনি এটি ব্যবহার করবেন তার নিডস বা রিকোয়ারমেন্ট এর উপরে এই জিনিসটা আসলে কম বেশি হতে পারে। এটা জাস্ট আমি একটা বেস বা স্ট্যান্ডার্ড এটা এখানে একটা সাজানোর চেষ্টা করেছিলাম। তো এইটার জন্য আসলে আমাদেরকে কি লাগবে? আমাদেরকে আসলে একটি স্ট্রং ডাটাবেস লাগবে। যে ডাটাবেসের মধ্য থেকে আমরা আসলে পে স্লিপটি তৈরি করব। আমরা এই ডাটাবেসটাকে আসলে লিঙ্ক আপ করব এই ওয়ার্ডের মাধ্যমে, ওয়ার্ড ফাইলটিতে। তো আপনি দেখেন এখানে আমরা যে ডাটাবেসটি রেখেছি আমি মাত্র এখানে ৫ জন এটাকে আরো সিম্প্লিফাই করার জন্য ৫ জন পার্সোনালের ইনফরমেশন দিয়ে রাখলাম। বাট আপনারা যারা এটা নিয়ে কাজ করে অর্গানাইজেশন সেখানে তো ৫ জন থাকে না ৫০, ১০০, ২০০ বা বেশি বা তার চেয়ে কম থাকতে পারে। সো এখানে দেখেন যেমন হচ্ছে যে এখানে আমি যদি বলি গাজী সালাউদ্দিন মামুন, গাজী সালাউদ্দিন ওনার হচ্ছে গ্রস স্যালারি ৳১,০০,০০০ কিন্তু ওনার ডিডাকশন আছে ৳৩৭,০০০। উনি নেট পেমেন্ট এই ৳৬৩,০০০ আসলে ওনার ব্যাংকে যাচ্ছে। সো স্বাভাবিকভাবে যখন উনি ৳৬৩,০০০ পাবেন, যদিও হয়তোবা উনি জানেন বাট তারপরে উনি দেখতে চাইবেন যে আসলে আপনার এই পার্টিকুলার মান্থে আপনার আসলে এখানে কোথায় কি ডিডাকশন হলো বা এডিশন হলো এই জিনিসটাই আপনারা হচ্ছে যিনি এমপ্লয়ি তিনি দেখতে চান। তো এই কাজটি আসলে যখন এমপ্লয়ার করবে এখানে দেখেন যেহেতু ৫ জনের ডাটা আছে, ৫ জনের ডাটা তো আর আপনি চাইলে সবার সাথে শেয়ার করতে পারবেন না। তো আপনি যেটা করলেন এখানে একটা স্ট্যান্ডার্ড প্রসেস আপনি আপনার মতো করে দাঁড়া করে নিতে পারেন। যেমন আমি ধরেন একটা লেটার তৈরি করে নিয়েছি। যেখানে জাস্ট কিছু কমন কথা বলা আছে যে এখানে আপনার ডিসেম্বর 23 স্যালারি আপনার নমিনেটেড ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আপনার স্যালারি ডিটেইলসটা নিচে দেওয়া হলো।
এরপরে হচ্ছে জাস্ট একটা ফর্মাল কথাবার্তা দেওয়া হলো আর কি। সো আমাদের আসলে কাজটা হবে এই টেবিলটাতে প্লাস হচ্ছে এখানে। তো এখন যদি আপনার ধরেন এই ৫০ জন বা ১০০ জন এমপ্লয়ি হয়, আপনি যদি সবার জন্য এটা আলাদা, আলাদা করে তৈরি করতে চান, এটা আসলে আপনার জন্য খুবই একটি আম টাইম কনজিউমিং কাজ হবে। তো এই কাজটাই যখন আমরা এই ফরম্যাটটা ফিল আপ করে ফেলবো, বাকি সব ইনফরমেশন এখানে অটো চলে আসবে। সেখানে ৫ জন থাকুক আর ৫০ জন আর ৫০০ জন থাকুক, সবার ইনফরমেশনটাই চলে আসবে বেসড অন দিস ডকুমেন্ট। তো আসেন আমরা দেখি কিভাবে সেই প্রসেসটি শুরু করা যায়। সো এখানে যেহেতু ডিআর এর পরে আমি ফাঁকা রেখেছি, এটা স্বাভাবিকভাবেই হচ্ছে যার কাছে এই পে স্লিপটি যাবে তার নাম হবে। তো আমরা এই নাম-ধাম তৈরি করার আগে আসুন আমরা ডাটাবেসটিকে আগে আমাদের ওয়ার্ড ফাইলের সাথে লিঙ্ক আপ করি। তো এইটার জন্য আমরা যেটা করব, আমরা মেনু বার থেকে হচ্ছে মেইলিং প্রসেসটাকে মেইলিং বারটাকে অপশনটা সিলেক্ট করব। তারপর সিলেক্ট পার্টিসিপেন্টের আন্ডারে এখানে দেখেন কয়েকটা অপশন দেওয়া আছে। আপনি চাইলে ওই যে লিস্টটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এক্সেলটা, আপনি চাইলে এরকম একটা তৈরি করে নিতে পারেন। যেহেতু আমার এখানে অলরেডি তৈরি করা আছে, সো আমি এক্সিস্টিং যে লিস্ট আছে সেটা নিয়ে নিচ্ছি। এখানে আরও কিছু অপশন আছে, আমি এটাকে সিম্পলিফাই করার জন্য আর অন্যদিকে যাচ্ছি না। তো আমরা এটাতে প্রেস করলাম। আমরা এখন আমাদের ফাইলের সোর্সটা ধরাই দিচ্ছি এখান থেকে। আমার ফাইলটা ডেস্কটপে রাখা আছে। মেইল মার্জ এক্সেল ফাইল থাকবে। এই যে এক্সেল এক্সারসাইজ স্টার ডাটাবেস। আচ্ছা, আমার এক্সেল ফাইলটাতে অনেকগুলো শিট দেওয়া আছে, বাট যেহেতু আমরা আসলে মেইল মার্জটা নিয়ে কাজ করবো, আমি মেইল মার্জটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমি দেখবো যে আসলে আমার সব কিছু অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, যে টিক মার্কগুলো দেওয়া আছে তার মানে আমার এক্সেল ফাইল এই ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করবে। ওকে প্রেস করতে হবে। সো এখন আমার ডাটাবেসটা কিন্তু রেডি এখান থেকে ইনফরমেশনকে গ্র্যাব করার জন্য। এখন আমরা এখানে ওয়ান বাই ওয়ান ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। যেমন এখানে ডিআর এর পরে কী আসবে, ডেফিনেটলি এখানে নাম আসবে। সো আমরা এখানে দিলাম এমপ্লয়ি নেম। এরপরে আমরা চলে আসতেছি এখানেও যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ পে স্লিপ যাবে, সো এখানে অবশ্যই এমপ্লয়ীদের নাম আইডি থাকা জরুরি। সো আমি আবারও এমপ্লয়ি নেম দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার একটু প্রেস করে নিচ্ছি এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন আসবে, তারপরে আসবে গ্রস স্যালারি, এরপরে আসবে প্রভিডেন্ট ফান্ড ডিডাকশন যদি থাকে, আমি অপশনটা দিয়ে দিচ্ছি। লোন রিকভারি থাকবে, ওকে লোন রিকভারি। ট্যাক্স ডিডাকশনটাও থাকতে পারে, ট্যাক্স ডিডাকশন, স্যালারি অ্যাডভান্স, এরপরে থাকবে হচ্ছে আপনার নেট ডিডাকশন। ডিডাকশনটাকে একটু বোল্ড করে রাখছি। এরপরে হচ্ছে আপনার ওভারটাইম অ্যালাউন্স, দেন হচ্ছে নেট পেমেন্ট। ওকে, সো দেখেন আমাদের ইনফরমেশনগুলো কিন্তু অলরেডি এখানে পুট করা হয়ে গেছে। এখন এই ইনফরমেশনের বেসিসে আপনার ৫ জন থাকুক, ৫০ জন থাকুক বা ১০০ জন থাকুক, সেই ইনফরমেশন কিন্তু এখানে চলে আসবে। তো আমরা দেখেন একটু প্রিভিউ দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখেন এই যে আমার এখানে ৫ জন আছে। সো দেখেন ৫ জনের প্রথম জন হচ্ছেন গাজী সালাউদ্দিন। এই যে গাজী সালাউদ্দিন, ওনার সব ইনফরমেশন এখানে চলে এসেছে। এরপরে ধরেন আমরা একটু দেখি যে সবগুলাই দেওয়া আছে এরকম কার। হ্যাঁ, এই যে আল মোকাররম পলাশ, দেখেন ওনার আইডি হচ্ছে ১০৪, ওনার নেট ডিডাকশন ৩৬,৯৫০, এই যে ৪ নম্বর নেট ডিডাকশন ৩৬,৮৫০, ৯৫০, এবং ওনার নেট পেমেন্ট ৫৬,০৫০, ৫৬,০৫০। সো আমার এখন পে স্লিপ কিন্তু রেডি। দেখেন খুব সহজেই কিন্তু আমি আমার যতজন স্টাফই থাকুক না কেন তাদের সবার ডাটাবেসটা, সবার ইনফরমেশনটা কিন্তু আমি খুব কুইকলি এখান থেকে নিয়ে নিতে পারছি। ওকে, এখন হচ্ছে আমাদের পরের কাজ, যদি এর ভিতরে এখানে আরও কিছু ব্যাপার আছে, যেমন আপনি চাইলে গ্রেটিং লাইন দিতে পারেন বা আপনি স্যালুটেশন কী দিবেন সেগুলো এখানে দিতে পারেন। বাট আমরা আসলে অতক্ষণ আর অ্যাডভান্সে যাচ্ছি না, এটাকে যাতে আপনাদের জন্য খুব সহজেই বোধগম্য হয় সেজন্য আমরা এটাকে ইজি রাখার চেষ্টা করতেছি। আচ্ছা, তো আমাদের যে ডকুমেন্ট তো রেডি হয়ে গেল। এখন আমাদের পরের কাজটা কী হবে, এটা হচ্ছে পাঠাবো বা আপনি প্রিন্ট করতে পারেন। এখানে দেখেন কয়েকটা অপশনই দেওয়া আছে।
আপনি চাইলে যদি এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট যদি আপনি কিছু চেঞ্জ করতে চান, ওকে এখানে ধরেন এইটাতে 2023 থাকলো, আপনি হয়তো এটাকে 24 বা 22 করতে চান, সেটা করতে পারবেন। আপনি চাইলে এইখানে যেই আমার তো মাত্র 5 জন স্টাফ দিয়ে 5 জন এমপ্লয়ির নাম দিয়ে করা। সো আমি চাইলে 5 জনের জন্য এখানে প্রিন্ট অপশন দিয়ে যদি আমি এখানে অল দিয়ে দিই, তাহলে আমার সবগুলোই প্রিন্টে চলে আসবে 1 বাই 1। সো আমি যেহেতু আর একটা প্রিন্ট নেব না, আমি এটাকে যেটা করে মেইলে পাঠাবো। সো আমি যেটা করছি সেন্ড ইমেল। ওকে, তো আমি সাবজেক্ট লাইনে দিলাম ডিসেম্বর 23। আর ফরম্যাট এখানে অ্যাটাচমেন্ট আছে প্লেন টেক্সট HTML। তো আমার কাছে মনে হচ্ছে যে HTML-টাই পারফেক্ট, কারণ এখানে আসলে অ্যাটাচমেন্ট দিয়ে দেওয়ার মতো কিছু খুব একটা প্রয়োজন মনে করছি না। আপনারা চাইলেই দিতে পারেন। কতগুলো দিব আমি সবারটাই দিয়ে দেওয়ার জন্য চাচ্ছি। আপনারা চাইলে এখানে যদি মনে করেন কারেন্ট রেকর্ড দিলে শুধু এটাই যাবে, তবে এখানে যদি আপনি আরও কোনো কাস্টমাইজ ওয়েতে পাঠাতে চান, তাহলে এখানে সেটা ইনফরমেশন পুট করতে পারবেন। সো আমি যদি সবারটাই পাঠাবো, সো তার কারণে আমি এখানে এখন ওকে দিয়ে দিচ্ছি। ওকে, সো আমার পাঠানো কিন্তু হয়ে গেছে। আমার আসলে ডিফল্ট মেইল অ্যাড্রেসটা আসলে লিঙ্ক আপ করা হচ্ছে এটার সাথে। এখানে যে আমার 5 জনকে পাঠানো হয়েছে, 5 জনের যে ইনফরমেশন এখানে দেয়া আছে, এই 5 জনের কাছে 1 বাই 1 এই যে এটা আপনার প্রিভিউটা হচ্ছে এরকম, এটা অলরেডি চলে গিয়েছে সবার কাছে। ওকে, মোটামুটি এই ছিল আজকের ডিসকাশন আমার তরফ থেকে। যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে, কারণ এটা একটু ডিটেলসে দেখানোর দরকার ছিল। সো আপনাদের সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।